বন্ধুগণ, তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করো, কিন্তু কোনো ভিডিওর মধ্যে তোমার কপিরাইট হ্যাশট্যাগ চলে আসে, আবার কোনো ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে। তো কপিরাইট হ্যাশট্যাগ কেন আসে আর কপিরাইট ক্লেম কেন আসে, তা নিয়েও আমরা আলোচনা করবো। আর কপিরাইট হ্যাশট্যাগ তোমরা কীভাবে, তোমার ভিডিওর মধ্যে কপিরাইট হ্যাশট্যাগ কেন আসে, আর কী কী মিস্টেক করার কারণে তোমার ভিডিওর মধ্যে কপিরাইট হ্যাশট্যাগ আসে, আর সেটা কীভাবে পরিবর্তন করবা সেটাও নিয়ে আমরা আলোচনা করবো। আর কপিরাইট ক্লেম যে তোমার ভিডিওর মধ্যে আসে সেটা কেন আসে, আর সেটা রিমুভ কীভাবে করবা সেটাও নিয়ে আমরা আলোচনা করবো। আগে আমরা এটা বলছি যে কপিরাইট হ্যাশট্যাগ কী জিনিস আর কপিরাইট ক্লেম কী জিনিস। বন্ধুগণ, কপিরাইট হ্যাশট্যাগ একটা আলাদা জিনিস, কপিরাইট ক্লেম একটা আলাদা জিনিস। প্রথমে আমি তোমাদের বোঝাই যে কপিরাইট হ্যাশট্যাগ কী জিনিস। কপিরাইট হ্যাশট্যাগ কী? কপিরাইট হ্যাশট্যাগ মানে হচ্ছে বন্ধুগণ, তুমি যখন ভিডিও বানাও না, ভিডিও বানানোর সময় যখন কোনো অন্য মানুষের ভিডিও তোমরা তোমার ভিডিওর মধ্যে অ্যাড করো, কোনো আমি ভিডিও বানাচ্ছি, ফেসবুকের মধ্যে যারা ভিডিও বানায়, ফেসবুকের মধ্যে যারা ভিডিও বানায় তারা মনে করো আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও অন্য কেউ নিয়ে ওর ভিডিওর মধ্যে অ্যাড করছে, ওর ভিডিওর মধ্যে অ্যাড করছে, বা ওর পেজের মধ্যে আপলোড করছে। এর কারণে কিন্তু কী হয় বন্ধুগণ, আমি যখন দেখবো যে আমার ভিডিওটা ও নিয়ে আপলোড করছে, তারপরে আমি কিন্তু ওকে কপিরাইট হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। এইটা হচ্ছে বন্ধুগণ কপিরাইট হ্যাশট্যাগ। তুমি যদি কারো অন্যের ভিডিও নিয়ে আপলোড করো বা অন্যের ভিডিও তোমার ভিডিওর মধ্যে অ্যাড করো, সে কিন্তু চাইলে তোমার কপিরাইট হ্যাশট্যাগ দিতে পারে। আরেকটা হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কি জিনিস? তুমি যখন ভিডিও বানাও বন্ধুগণ, বানাতে যখন শর্ট ভিডিও বা লং ভিডিও বানাও, যে ভিডিওর মধ্যে যে মিউজিক অ্যাড করো না বন্ধুগণ, সেই মিউজিকের মধ্যে যে মেন অনার থাকে, মিউজিকের যে মেন অনার থাকে, সেই অনার কিন্তু তোমাকে কপিরাইট হ্যাশট্যাগ দিতে পারে। এবার তুমি হয়তো বুঝতে পারতেছো না যে অনার কি জিনিস, বা কপিরাইট ক্লেম কীভাবে দেয়। মনে করো বন্ধুগণ, আমার দোকান থেকে তুমি বিনা আমার পারমিশনে তুমি আমার কাছ থেকে জিনিস নিয়ে গেলা, কিন্তু আমি তারপরে তোমাকে কি ধাওয়া দিব, গালি দিব? ঠিক এরকমভাবেই বন্ধুগণ, তুমি যখন কোনো ভিডিও বানাও, সেই ভিডিওর মধ্যে যখন কোনো মিউজিক অ্যাড করো, বা ইউটিউব থেকে হোক, যেখান থেকে হোক, ডাউনলোড করে পারমিশন ছাড়া তার ডাউনলোড করে নাও, ডাউনলোড করে তোমার ভিডিওর মধ্যে অ্যাড করো, এতে কি হয় বন্ধুগণ, যে মেন যে অনার থাকে না, সে অনার তোমাকে কপিরাইট ক্লেম তোমাকে দিয়ে দেয়। এবার কপিরাইট ক্লেম দেওয়ার পরে তোমার ভিডিওর মধ্যে কীভাবে কপিরাইট ক্লেম, এবার আলোচনা আশা করি তোমরা বুঝতে পারছো যে কপিরাইট হ্যাশট্যাগ কী জিনিস, কপিরাইট ক্লেম কী জিনিস। এবার বন্ধুগণ আসি যে কপিরাইট হ্যাশট্যাগ আসলে তোমার ভিডিওর মধ্যে কীভাবে তুমি চেক করবা, আর কপিরাইট ক্লেম আসলে তোমার ভিডিওর মধ্যে কীভাবে তুমি চেক করবা। বন্ধুগণ, ফেসবুকের মধ্যে যখন তুমি ভিডিও আপলোড করো, তখন তুমি দেখতে পারবা যে কীভাবে তোমরা কোন ভিডিওর মধ্যে তোমার কপিরাইট হ্যাশট্যাগ আসছে, বা কোন ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসছে, সেটা নিয়েও আমরা আলোচনা করবো। তো ভিডিও অবশ্যই গুরুত্ব অনুসারে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে দাবাও। তো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুগণ, প্রথমে আমরা স্ক্রিন রেকর্ডটা অন করে প্রথমে আমরা চলে যাব ফেসবুকে। এবার ফেসবুকে হয়তো তুমি অনেকদিন ভিডিও বানাও, তোমার ভিডিওর মধ্যে হয়তো কপিরাইট হ্যাশট্যাগ চলে আসে বা কপিরাইট ক্লেম চলে আসে। এবার কপিরাইট হ্যাশট্যাগ আসলে তুমি কীভাবে দেখবা যে তোমার ভিডিওর মধ্যে কপিরাইট হ্যাশট্যাগ আসছে বা কপিরাইট ক্লেম আসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দেন তোমাকে দেখাবো যে কীভাবে তোমরা কপিরাইট আসলে তোমরা সেটা রিমুভও করতে পারো, বা সেটা কপিরাইট হ্যাশট্যাগ আসলে সেটা কীভাবে রিমুভ করতে, কপিরাইট ক্লেম আসলে সেটা কীভাবে রিমুভ করতে। ভিডিও অবশ্যই গুরুত্ব অনুসারে শেষ পর্যন্ত। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার কাছে সবার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার বন্ধুগণ, তোমরা যদি কপিরাইট হ্যাশট্যাগ তোমার ভিডিওর মধ্যে যদি প্রথমে আলোচনা করে যে কপিরাইট হ্যাশট্যাগ, তোমার ভিডিওর মধ্যে যদি কপিরাইট হ্যাশট্যাগ চলে আসে, সেটা তুমি কীভাবে দেখবা। সেটা দেখার জন্য বন্ধুগণ, প্রথমে চলে যাও। প্রথমে এই যে তোমরা যে দেখতে পাচ্ছ, প্রথমে এই যে একটা লোগো দেখা যাচ্ছে, তিনটা ডটের একটা লোগো দেখা যাচ্ছে, সেই লোগোটার ওপর ক্লিক করো। ক্লিক করার পরে এই ধরনের একটা তোমার সাথে ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পারো আবার তোমার লোগোতে আবার তোমার যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলের একটা লোগো দেখা যাচ্ছে। সেই প্রোফাইলের লোগোটার ওপর ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। চলে আসার পরে বন্ধুগণ, দেখতে পারবা সাইডে একটা 3 ডটের অপশন দেওয়া আছে। 3 ডটের অপশন, সেই অপশনটার উপর ক্লিক করবা। আগে তাছাড়াও তুমি দেখতে পারো এখানে কত ফলোয়ার আছে, প্রোফাইলের নাম কি, ড্যাশবোর্ড অন করা আছে, সব কিছু তোমরা এখান থেকে দেখতে পারো। তোমার যা প্রোফাইলের মধ্যে আছে, তুমি যা ভিডিও আপলোড করো, কী ভিডিও আপলোড করো, সব কিছু এখান থেকে দেখতে পারবা, এরপরে আলোচনা করি তোমার ভিডিওর মধ্যে যদি কপিরাইট হ্যাশট্যাগ চলে আসে, সেটা তুমি কীভাবে চেক করবা। সেটা চেক করার জন্য বন্ধুগণ, যে 3 ডট অপশানটা আছে, সেই 3 ডট অপশানটার উপর ক্লিক করবা। 3 ডট অপশানটার উপর ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। চলে আসার পরে দেখতে পারবা, তারপরে এই প্রথমে আছে বন্ধুগণ, আছে এডিট। এই যে প্রথমে এডিটের অপশান দেওয়া আছে, তারপরে স্ট্যাটাসের অপশান, প্রোফাইল স্ট্যাটাসের অপশান দেওয়া আছে, মেটা ভেরিফাই দেখা আছে, অ্যাডভান্টেজ দেখা আছে বন্ধুগণ। এই ধরনের বিভিন্ন অপশান তুমি দেখতে পারবে পরে তারপরে প্রথমে তোমার যে অপশানটার উপর তুমি ক্লিক করবা, সেই অপশানটা হচ্ছে বন্ধুগণ প্রোফাইল স্ট্যাটাস যে অপশানটা আছে, সেই অপশানটার উপর তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে
তোমার কাছে একটা এই ধরনের ইন্টারফেস চলে আসে। ইন্টারফেস চলে আসার পরে তুমি দেখতে পারবা যে তোমার সামনে প্রথমে আসে বন্ধুগণ তোমার প্রোফাইলের নাম আসবে, প্রোফাইলের লোগো দেখা হয়, লোগোর সামনে দেখতে পারবা একটা টিকমার্ক অপশন আছে না, এই যে টিকমার্ক যে অপশানটা আছে সেই অপশানটা তুমি দেখতে পারো। এই টিকমার্ক অপশানটা যদি থাকে এর মানে তুমি এটা বুঝতে পারবা যে তোমার প্রোফাইলের মধ্যে কোনো কপিরাইট হ্যাশট্যাগ আসে নাই। এইটা একটা তুমি বুঝতে পারবা এটা কেউ বা তোমার প্রোফাইলে তোমার যে ভিডিও আপলোড করার জন্য বন্ধুগণ সেই ভিডিওর মধ্যে কেউ কপিরাইট হ্যাশট্যাগ দেয় নাই। এবার 2 নম্বর অপশান হলো বন্ধুগণ তুমি যে দেখতে পারো নিচে একটা অপশান দেওয়া আছে, যে অপশান দেওয়া আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ যে অপশানটা দেওয়া আছে না, এই অপশানটা যদি তোমার অ্যাক্টিভ থাকে তার মানে তুমি এটা বুঝতে পারবা যে তোমার ভিডিওর মধ্যে কেউ কপিরাইট হ্যাশট্যাগ দেয় নাই। এর মানে এটাই বোঝায়, এর মানে এটাই বোঝায় কপিরাইট হ্যাশট্যাগ দেয় নাই মানে তুমি যে ভিডিও আপলোড করতেছো সেই ভিডিওর মধ্যে কপিরাইট হ্যাশট্যাগ দেয় নাই। আশা করি বুঝতে পারছো যে কপিরাইট হ্যাশট্যাগ আসলে তোমরা কীভাবে চেক করবা তোমার ভিডিওর মধ্যে। এইবার আশা করি যে কপিরাইট ক্লেম কেন আসে, কপিরাইট ক্লেম আসলে তুমি কীভাবে চেক করো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার চলো আমরা এবার ব্যাক চলে যাই। ব্যাক চলে যাওয়ার পরে প্রথমে আমরা ব্যাক চলে যাওয়ার পরে এই অপশানটার মধ্যে আসে পড়ি তোমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে আসার পরে বন্ধুগণ এই ধরনের ইন্টারফেস তুমি দেখতে পারবা। দেখতে পারার পরে নিচের দিকে আসতে থাকো, যখন নিচের দিকে কী কী ভিডিও আপলোড করছো, কী কী ভিডিও সব কিছু তুমি এখান থেকে দেখতে পারো। দেখতে পারার পরে দেখতে পারবা কালকে একটা আমি ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটার মধ্যে একটা বাইরের মিউজিক অ্যাড করছি। তোমাকে যে প্রথমে বলছিলাম যে কোনো মিউজিক দিয়ে যদি তুমি কোনো ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে তো কোনো মিউজিক যদি তোমার ভিডিওর মধ্যে অ্যাড করার পরে তোমার কাছে একটা এই ধরনের অ্যাড করো, তাহলে সেই কোম্পানির মেন অনার আছে না, অনার তোমাকে কপিরাইট ক্লেম দিতে পারে কপিরাইট ক্লেম দিতে পারে। দেখো আমি একটা মিউজিক অ্যাড করছিলাম এই ভিডিওটার মধ্যে আমাকে একটা কপিরাইট ক্লেম দিয়ে দিছে। সে প্রথমে লেখা আছে দেখতে পারবেন ইউর ভিডিও ইজ মিউট সার্টেন ইজ, এই যে গেলোগার দ্বারাও দেখাচ্ছে your video is mute certain and countries where is meta does not have your music right। এর মানে এটা বোঝায় বন্ধুগণ তুমি যে মিউজিকটা অ্যাড করতেছো না, মিউজিক যে তুমি শর্ট ভিডিও বানাচ্ছো বা লং ভিডিও বানাচ্ছো, যে কোনো ভিডিওর মধ্যে যে তুমি কোনো একটা মিউজিক অ্যাড করছো সেই মিউজিকের যে মেন অনার থাকে না, সেই অনার তোমাকে কপিরাইট হ্যাশট্যাগ বা দিতে পারে, কপিরাইট ক্লেম তোমাকে দিতে পারে, কপিরাইট ক্লেম তোমাকে দিয়ে দিতে পারে, বা সেই সমস্ত মিউজিক তুমি অ্যাড না করতে পারো, না করলেই খুব ভালো হয়। যে মিউজিক এটা নট হ্যাভ মিউজিক রাইট এর মানে বোঝাতে বন্ধুগণ এই মিউজিকটা তুমি ভালো না বলতে কি এই মিউজিকটা তুমি ইউজ করতে পারবা না, এই মিউজিক ইউজ করতে পারবে না। আশা করি বুঝতে পারছো যে কপিরাইট হ্যাশট্যাগ কী জিনিস, কপিরাইট ক্লেম কী জিনিস। বন্ধুগণ যদি তুমি কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্ট করে দিবা, আমি নেক্সট ভিডিও আরও খুব ভালো করে বানানোর চেষ্টা করব যে তুমি বুঝতে পারো যে কপিরাইট ক্লেম কেন আসে, কপিরাইট কেসটা কেন আসে।